ওকে, এবার আসুন শুরু করা যাক। আমরা তাহলে আমাদের আজকের মূল সেশন শুরু করে ফেলি। আমি স্ক্রিনটাকে শেয়ার করে দেই। তার আগে আমরা একটু স্লাইস স্প্লাইস নিয়ে আরেকটু কথা বলবো, কারণ এটা মানে বারবার এটা নিয়ে কথা বলার পিছনে রিজন হচ্ছে এটা আমাকে ইউজটা কিন্তু ভালো করে জানতে হবে। তো চলেন আমরা আজকে শেষবারের মতন স্লাইস এন্ড স্প্লাইসের সাথে পরিচিত হই। পরিচিত না, মানে অলরেডি পরিচিত হয়েছি, বাট একটু মানে একটু ঢালাই জিনিসটা করি। ক্লিয়ার করে ঝালাই করে নিই আর কি, রাইট? সরবিন্দু শিক্ষা হোক মজায় মজায়। সো আমি একটু তাহলে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এবার স্ক্রিন শেয়ার করে দিলাম। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বোধহয় একটু ভর্তির ব্যাপারে কি জন বলছেন, আপনি একটু অফিসিয়ালি কথা বলবেন আর কি, ঠিক আছে? ওই যে নাইমুল হাসান ভাই। ওকে, এবার হচ্ছে আমরা তাহলে হচ্ছে আমাদের আপনার আজকের সেশনের প্রথম যে ধাপ, সেই ধাপে আমরা একটু স্লাইস স্প্লাইসের সাথে পরিচিত হয়ে চলেন। তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাকে রান করি। ওকে, আমি হচ্ছে এখান থেকে আমাদের প্রজেক্টটাকে রান করে ফেলি। ওকে, সবাই একটু খেয়াল করে দেখেন। আমি মোটামুটি আমাদের প্রজেক্টটাকে রান করলাম। এখানে আগে থেকে কিছু করা ছিল, সবকিছু ডিলিট করে দিলাম। ওকে, এখানে index.js এর মধ্যে কিছু ফাইল ছিল, সবকিছু ডিলিট করে দিলাম। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন আমাদের স্লাইস স্প্লাইস নিয়ে একটু কথা বলি। আমরা মোটামুটি এখানে যতগুলো মানুষ আছেন, আমরা আসলে খুব মজা করেছি অ্যারের সাথে, আমরা খুব মজা করেছি অবজেক্ট ডাটার সাথে। অ্যারে ডাটা এবং অবজেক্ট ডাটা নিয়ে আমরা অনেক মজা করেছি এই কয়েকদিন। আমরা অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন তৈরি করেছি ডাটার, কি বলেন সবাই, ঠিক না? আমরা একটা অ্যারের সাথে একটা অবজেক্ট, একটা অবজেক্টের সাথে একটা অ্যারে নিয়ে কিভাবে সুন্দর করে মানে কি করে ফেলা যায়, মানে একটা মানে যদিও আমি আবারও বলি আমাদের কিন্তু ভবিষ্যতে মানে সামনে দেখবেন যে অ্যারে অ্যারে এবং অবজেক্ট ডাটা স্ট্রাকচারের মধ্যে আমি কিন্তু আরো মাল্টি লেভেল ডাটা অ্যাড করব, বাট এটা এখন আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ আপনাদের প্রথমত অ্যারে এবং অবজেক্ট ডাটার সাথে খুব ভালোভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার একটা ব্যাপার ছিল, যেটা আমি মনে করি যে আপনারা এখানে যারা অন্তত ক্লাসে ছিলেন এবং যারা বাসায় প্রচুর প্র্যাকটিস করেছেন, তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অলরেডি তৈরি হয়ে গেছে, কি বলেন সবাই, ঠিক না? তবে কি জি বুঝতে স্যার। পারছি তো সবাই নাকি? জি স্যার। ওকে, জি এবং স্যার। যারা শেষ করে ফেলেছেন তারা যে মানে কি পরিমাণ একটা মানে মানে সেফ জায়গাতে আছেন এটা দেখতে পারবেন যখন আমরা এপিআই রিলেটেড কাজগুলো যখন করব, হাই লেভেল এপিআই যখন আমরা বানাবো, বিভিন্ন ধরনের এপিআই রেসপন্স গুলোকে যখন আমরা হ্যান্ডেল করব, মঙ্গোডিবি তে যখন আমরা কাজ করব, এমনকি আপনার হচ্ছে ফায়ারবেজে যখন কাজ করব, দেখবেন যে আপনারা এই অ্যারে এবং অবজেক্ট ডাটার কম্বিনেশন গুলো যারা ভালোভাবে বুঝতে পেরেছেন, বাসায় যারা ভালোভাবে প্র্যাকটিস করেছেন, তাদের জন্য ওইখানে গিয়ে কোনো টেনশন নাই, খুব শুধু শান্তি আর শান্তি মানে ওইখানে দেখতে পাবেন আর কি। ঠিক আছে তো সবাই নাকি? ওকে, এবার আমরা আজকে প্রথমে একটু তাহলে স্লাইস এবং স্প্লাইস নিয়ে কথা বলি। তো স্লাইস এন্ড স্প্লাইস এই দুটো বিষয় আসছে হচ্ছে আপনার অ্যারের মানে একটা অ্যারের ভিতরে আমরা আসলে স্লাইস এন্ড স্প্লাইস এই দুটো জিনিসকে ব্যবহার করতে পারি। তো একটু আমি আবারও রিভিউ করছি এখন। তো আমরা জানি অলরেডি অ্যারে এবং অবজেক্ট টাইপের ডাটাগুলোকে কোথায় নিতে হয়, কনস্টের ভিতরে নিতে হয়, ঠিক আছে? ওকে, এবার আমি ধরেন সেই আগের কাহিনী ফুডে চলে যাব। আমি ফুডের ভিতরে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে কিছু ফুড নিয়ে নিলাম, একটা অ্যারে নিয়ে নিলাম আর কি, যেমন আলু, পটল, পটল এবং হচ্ছে লাউ এবং হচ্ছে কুমড়া এবং হচ্ছে জালি আমরা নিলাম আর কি। তো এখন এটা যে অ্যারে টাইপের ডাটা, এটা আমাদের কোনো সন্দেহ নাই, এটা পুরো চিরাচরিত আমাদের জন্য সেই চেনা একটা স্ট্রাকচার, কি বলেন, ঠিক না? এটা একটা অ্যারে। আচ্ছা, এবার এই অ্যারে কে আমরা অনেক কিছু করতে পারি। একটা অ্যারের মধ্যে আমরা অ্যারে পুশ পপ করতে পারি, শেষের দিকে ডাটা অ্যাড করার জন্য, বাদ দেওয়ার জন্য, শিফট আনশিফট করতে পারি, কি করার জন্য বলেন দেখি সবাই, প্রথম দিক থেকে ডাটা অ্যাড করার জন্য, বাদ দিয়ে দেওয়ার জন্য, তাই না? জি তো জি স্যার। আমরা মেনলি যে জিনিসটা একটু দেখাই, আবার যেহেতু আলোচনা করছি প্রথম থেকে আমি একটু ডিটেইলে আলোচনা করি যেন ভিডিও পার্টটা যেন আপনার এটার একটা কমপ্লিট সলিউশন হয় আর কি। সো আমি একটু এটাকে লাইভ সার্ভার দিয়ে রান করব। আচ্ছা, লাইভ সার্ভার দিয়ে রান না করে এখানে কাজ করি, আমি ওই টার্মিনালটা ব্যবহার করি, তাহলে আমাকে আর ওই যে ব্রাউজারে যেতে হচ্ছে না। ঠিক আছে, আমি হচ্ছে ওয়াই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটু উপরে উঠাই দিলাম জিনিসটাকে, আর হচ্ছে আপনার এটাকে উপরে উঠাই দিলাম। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন নাকি? তো এখন আমার কাছে একটা ফুড অ্যারে আছে, যে ফুড অ্যারের মধ্যে 1 2 3 4 5টা কি রয়েছে বলেন দেখি, 5টা ডাটা রয়েছে, রাইট? সো এবার আমি যদি এই ফুড অ্যারেটাকেই যদি আমি এখন কনসোল লগে পাঠাই, তাহলে আমি আমার এখন ব্রাউজারে কষ্ট করে যেতে হবে, সো সময় বাঁচানোর জন্য আমি আমার এই যে টার্মিনালটাকে ব্যবহার করছি আসলে, ঠিক আছে? সো আমি এখানে বলে দিলাম যে আমাদের নোড নোড এই নোড.জেএস আমার সিস্টেমে ইনস্টল করা আছে, নোড.জেএস তুমি কি করো এখন, অ্যাপ.জেএস ফাইলটাকে তুমি রান করো। অ্যাপ
ডট জেএস লেখার দরকার নাই, কারণ নোড জেএস সে বুঝতেই পারে যে আপনি তাকে জাভাস্ক্রিপ্টের কোনো ফাইলকে রান করতে বলছেন। আমি রিলোড দিলাম, দেখেন আলু পটল লাউ কুমড়া এবং জালিটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ফুল অ্যারেটা আমাদের সামনে চলে আসছে। সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? এটা সেই আগের কাহিনী, সেই আগের বিষয় নাকি? সবাই কি বলেন? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যারের শেষে যদি কোনো ডাটা অ্যাড করতে চাই পুশ পপ, শেষে যদি কোনো কিছু ডিলিট করতে চাই অথবা অ্যাড করতে চাই পুশ পপ, সব ভুলে যাবেন কিন্তু এই পুশ পপ ভুলা যাবে না কিন্তু। ঘটনা বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। একটা অ্যারের শেষের দিকে যদি কোনো ডাটা আমি অ্যাড করতে চাই বা বাদ দিতে চাই পুশ পপ, প্রথম দিকে যদি কোনো ডাটা অ্যাড করতে চাই বাদ দিতে চাই শিফট আনশিফট, রাইট? শিফট এন্ড শিফট প্রথমে। মাঝখানে কিছু করতে চাইলে কিন্তু স্লাইস এন্ড স্প্লাইস, সরি নট স্প্লাইস অনলি নট স্লাইস। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা প্রথমে স্প্লাইসটাই দেখি। স্প্লাইস মানে কি আসলে? স্প্লাইস মানে হচ্ছে এই যে অ্যারের মাঝখানে অনেকগুলো ডাটা রয়েছে, আপনি চাইলে কোনো একটা ডাটাকে বা কোনো দুইটা ডাটাকে আপনি ডিলিট করে দিতে চান, কাট করে নাও। ঘটনা বুঝতে পারছেন? কোনো একটাকে বা কোনো দুইটাকে ডাটাকে আপনি কি করে ফেলতে চাচ্ছেন? আপনি ডিলিট করে ফেলতে চাচ্ছেন। কাট করে নেওয়ার বিষয়টাতে আমরা পরে আসবো। আপাতত মেইন যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে 1 2 3 4 5 পাঁচটা ডাটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই পাঁচটা ডাটার কোনো একটা ডাটাকে আপনি ডিলিট করে ফেলবেন, ঠিক আছে? মানে আমরা তো, আমি আবারও বলি আপনাদেরকে, পুশ পপ শেষের ডাটা অ্যাড ডিলিট করা, শিফট আনশিফট কোনো একটা অ্যারের শুরুতে কোনো ডাটা অ্যাড করা ডিলিট করা, বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার। ওকে, এবার আমরা কি করবো এখানে? স্প্লাইস আমার মাঝখান থেকে কোন একটা ডাটাকে ডিলিট করা অথবা নতুন কোনো ডাটা অ্যাড করা। সো সেই কাজটা আমরা কিভাবে করবো দেখেন তো। আমাদের স্প্লাইস হচ্ছে এই কাজটা করে থাকে। এটা আমি একটা কথা বলি, অনেকেরই বোধহয় একটু, যেমন আমাদের সম্ভবত রূপা আপু বলছিলেন যে উনি হয়তো মানে বুঝেছেন, বাট কেমন যেন একটু মানে একটু গোলমাল হয়ে যাচ্ছে। দেখেন, আমি একটা কথা বারবার বলি, আপনারা কিন্তু কেউ কি হবেন না, মানে ইরর যদি তৈরি হয় হতাশ হয়ে যাবেন না। হ্যাঁ, একটা ইরর তৈরি হইলো বা আপনার হচ্ছে না, মাথা গরম করে ফেলবেন না কিন্তু। ইরর তৈরি হবে, আপনার প্রবলেম তৈরি হবে, সেই জন্য তো আপনি এখানে আসছেন নাকি, তাই না? সো নাম্বার ওয়ান কথা হচ্ছে, কোনো যদি ইরর তৈরি হয়, কোনো প্রবলেম তৈরি হয়, মনে রাখবেন এটা আপনার জন্য গুড নিউজ। এখানে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন ওনার কোনো ইররই তৈরি হচ্ছে না, ওনার কোনো প্রবলেম উনি ফেস করছেন না, তাহলে আমি বলবো যে ওনার এখানে কষ্ট করে আসা না আসলে উনি পারতেন। ঠিক কিনা? সবাই কি বলেন? মানে ব্যাপারটা বুঝছেন তো নাকি? সো আপনার কাজ করতে গিয়ে কারো যদি ইরর তৈরি হয়, কারো যদি প্রবলেম তৈরি হয়, আমি আপনারা এটাতে হতাশ নয়, বরং আপনি কি করবেন, এই তো নাইস, যে আমি একটা প্রবলেম তৈরি করে ফেলেছি, এখন আমার কি হয়েছে, আপনার মোটামুটি সবকিছু ঠিক আছে আর কি। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? সো এটা টেনশন থেকে বাঁচার জন্য আমি এটা বলছি, এবং এটা আসলে হওয়া উচিত। আপনার প্রবলেম তৈরি হইলে তো আপনি মানে প্রবলেম গুলো সলভ করে করে আপনি প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্যই তো এখানে আসছেন, তাই না? সবাই কি বলেন? সবাই কি বুঝতে পারছি তো সবাই নাকি? ওকে, আচ্ছা। তো এবার শুরু করা যাক। আমরা এখন আমাদের এই সেশনটা নিয়ে শুরু করি এবার। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ধরেন কোনো একটা কে ডিলিট করে দিতে চাই, তাহলে আমাদের কি কাজ হবে? সবাই বলেন তো দেখি, স্প্লাইস কিভাবে কাজ করে বলেন তো দেখি। ফুড, শোনো কি, SPLIC, স্প্লাইস। আমি এখন স্প্লাইস করব তোমার এখান থেকে কিছু। কি স্প্লাইস করবো সবাই বলেন তো দেখি, কোনটা স্প্লাইস করতে চাই বলেন দেখি সবাই, একটু ভালো করে খেয়াল রাখবেন। আমি ধরেন লাউটাকে বাদ দিতে চাই, ধরেন লাউটাকে আপাতত ডিলিট করব, আর কিছু করব না আর কি। সো তাহলে আমরা কিভাবে করবো সবাই বলেন দেখি। 3 থেকে শুরু হবে। 3 থেকে শুরু হবে। 2 থেকে শুরু হবে। আচ্ছা আমি বলি আমি স্লাইসের হিসাব হচ্ছে থেকে থেকে আসবে, মানে স্লাইসের হিসাবটা এইভাবে হবে, যেমন আপনার আলু পটল লাউ, লাউটাকে আমি বাদ দিতে চাই, তাহলে আলুর মানে কোনটার পর থেকে, তাই না? পর থেকে আসবে হিসাবটা। আলু এবং পটল, পটলের পর থেকে, তাহলে কয়টার পর থেকে আমি কাটা শুরু করব বলেন দেখি? 2টার পর থেকে। 2টার পর থেকে। কতটুকু পর্যন্ত কাটবো সবাই বলেন তো দেখি? একটা কাটবো, মানে কোনটা? লাউ কাটবো। 3 নম্বরটা কেটে দিব আমরা, ঠিক আছে? এবার রিলোড দিলাম। আমি যদি এখন একটু নোট অ্যাপ রান করি, আমাদের এখানে কয়টা চলে গেছে দেখেন তো। আমাদের এখানে ওয়েট আমার একটু দাঁড়ান। 1 হবে 1 হবে। আমরা কয়টা কাটবো? রাইট এই দেখেন, আমরা ওই স্লাইস একসাথে মিলে ফেলছি। কয়টা কাটবো? একটা কাটবো, ঠিক আছে? আপনি নোটে পেয়েছেন, এই দেখেন আমাদের লাউ শেষ। সবাই কি দেখতে পাচ্ছি? সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন স্প্লাইস নিয়ে চিন্তা করবেন তখন সিস্টেমটা হচ্ছে আপনি কত নাম্বার থেকে আলু পটলের পর থেকে, মানে লাউ থেকে নিতে চাচ্ছেন, তাহলে 2, লাউ থেকে আপনি কাটতে চাচ্ছেন, যদি মেইন এর হয় তাহলে কাটতে চাচ্ছেন, কয়টা কাটতে চাচ্ছেন? একটা। 1 দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে? এখন দেখেন আমার এটা কেটে গেল, একটা কেটে গেল। এবং দেখেন আমার এখানে আলু পটল আছে, কুমড়া এবং চালি আছে, লাউ কিন্তু আর নাই। আপনারা কি সবাই ক্লিয়ার?
সবাই কি বুঝতে পেরেছেন তো নাকি? ওকে, নাইস। স্প্লাইস এভাবেই কাজ করছে, অর্থাৎ স্প্লাইসের ব্যাপারটা যদি আমরা মাথায় নিয়ে আসি তাহলে আমরা এইভাবে চিন্তা করবো যে আমরা প্রথমত স্প্লাইস কেন ইউজ করা হয় সেটা আমরা অলরেডি সবাই জানি। স্প্লাইস ইউজ করা হয় হচ্ছে মেইন অ্যারের কোন একটা ডাটাকে আমরা যদি ডিলিট করে দিতে চাই বা দুইটা ডাটাকে ডিলিট করে দিতে চাই তাহলে আমরা আসলে স্প্লাইস ইউজ করবো। যেমন আমরা যদি এখন স্প্লাইসের কথা চিন্তা করি, দেখেন 2 থেকে মানে আলু এবং পটলের পর থেকে মানে লাউ থেকে একটা ডাটা তুমি ডিলিট করে দাও। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? এখানে কনফিউশনটা তৈরি কোন জায়গা থেকে দেখেন, এই প্রথম পজিশনটাই কনফিউশনটা তৈরি করে আসলে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে 2 মানে পটলের পরের ভ্যালুটা, সেই জিনিসটা আমরা আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? আর এটার ক্ষেত্রে 0 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়, এটাও মনে রাখা দরকার। কোনটার ক্ষেত্রে? সাধারণত রাইট 0 রাইট। থেকে। পজিশনটা আমরা 1 থেকে শুরু করব, নট 0। পজিশনটা 1 থেকে শুরু করব, কারণ নাইলে এখন 0 থেকে অনেকে চিন্তা করতে পারেন 0 থেকে শুরু করলে তো মিলে যাচ্ছে হিসেবটা, মিললেও আরেক জায়গায় কিন্তু আবার ঝামেলা আছে। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? সবাই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার একটা ডিলিট করলাম আমি যদি 2 লিখে এখানে 2 নম্বর পজিশনের পর থেকে 1 2 এর পর থেকে মানে লাউ থেকে 2 দুইটা ডিলিট, তাহলে লাউ আর কুমড়া ডিলিট হয়ে যাও, রাইট? জি স্যার। এবার আসুন দেখি আমরা কাজ করি। আমরা জাস্ট এখন নোড অ্যাপ্লাই রান করলাম, আলু আছে, পটল আছে, লাউ নাই, কুমড়া নাই, জালি আইটেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? কি বলেন সবাই? জি স্যার। মানে প্র্যাকটিস করার সময় হুড়োহুড়ি কেউ করবেন না, একটা কথা মনে রাখবেন, তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না। আপনি যখনই কাজ করবেন, বিশেষ করে যখন আপনি শিখছেন, তখন আপনার প্রধান কাজ হচ্ছে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করা, বুঝে বুঝে কাজ করা। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? সবাই কি বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। ওকে, নাইস। তো এখন আমি ধরেন চাচ্ছি এই লাউটাও আমি কিছুই ডিলিট করব না, 0, আমার কোনো কিছু ডিলিট করব না। স্প্লাইস ফুড অরিজিনাল অ্যারে স্প্লাইস মানে হচ্ছে আমি তোমার মাঝখানে কোন একটা অপারেশন চালাবো বা কোনো কিছু আমি করতে যাচ্ছি। আসলে কি করতে চাচ্ছি আমরা মাঝখানে এই পটলের পর থেকে, তার মানে আলু এবং পটল 1 2 এর পর থেকে 0 মানে আমি কোনো কিছু ডিলিট করব না। আমি ডিলিট না করে আমি চাচ্ছি আমি কিছু জিনিস অ্যাড করব। দেখেন কত মজার জিনিস। আমি চাচ্ছি এখানে অ্যাড করব গোলাপ। রূপাবু বুঝতে পারছেন তো নাকি? টগর, বেলি, তারপর হচ্ছে হাসনা, হেনা। সো এবার আপনি সেভ করেন সুন্দর করে। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না আর কি। এবার আমি এন্টার দিলাম, কিন্তু আমি অ্যাড করছি মানে অ্যাড হচ্ছে না সেটা এই যে অ্যাড হয়ে গেছে। তাহলে আপনার নিশ্চয়ই কোনো একটা জায়গায় হয়তো কমা দেন নাই বা কোনো একটা কিছুতে ভুল টুল হয়েছে আর কি। ঠিক আছে, দেখেন এই যে আমাদের অ্যাড হয়ে গেছে, দেখেন আলু পটলের পর গোলাপ, টগর, বেলি, হাসনা, হেনা, তারপর লাউ, কুমড়া এবং জালি। সো স্প্লাইসের কনসেপ্টটা আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং স্প্লাইসটা আমি কেন আবারও দেখালাম জানেন? কারণ আমাদের এখানে ধরেন যে বিষয়টা হচ্ছে এরকম যে স্প্লাইস এই জিনিসগুলো খুব জরুরি, আমাদের লাগবেই কাজ করতে গেলে। সো এই জন্য আসলে আমরা এটা আবারও দেখে ফেলাম আর কি। সো আপাতত স্প্লাইসের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কি কোনো প্রশ্ন আছে স্প্লাইস নিয়ে? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্প্লাইস দিয়ে কি আমরা সবগুলো ভ্যালুকে একসাথে রিমুভ করতে পারবো না? মানে সব ভ্যালু একসাথে রিমুভ করে দিতে চাচ্ছেন? জি। এটা স্প্লাইস লাগে না আসলে। আপনি যদি সবগুলো ভ্যালু একসাথে রিমুভ করে দিতে চান তাহলে আসলে স্প্লাইসের দরকারই হয় না। আমরা ধরেন হচ্ছে যে আমি দেখাই, আচ্ছা একটু দেখাই। এটা জাস্ট সিম্পল একটা কি হয়, আপনি দেখেন ফুড এখানে অনেকগুলো ভ্যালু রেখেছেন, খুব ভালো। সো আমার যদি একটু আউটপুটে আমরা যাই, আমি একটু ক্লিয়ার করে দিলাম টার্মিনালটা, দেখেন আমরা কিন্তু পুরো এরাটা চলে আসছে। আপনি চাচ্ছেন কোনো একটা জায়গায় গিয়ে এটাকে রিমুভ করে দিবেন, মানে রিসেট করে দিবেন। এটা তো আপনার মূল উদ্দেশ্য নাকি? জি ভাইয়া। এই যে শেষ ফুড অ্যারে। শোনো তোমার কি হয়ে গেল, ও সরি নট দিস। আপনি যদি এটার টোটালি ভ্যালুটাকে রিমুভ করে দিতে চান তাহলে আমরা তো এটার ভ্যালু আর নতুন করে অ্যাসাইন করতে পারবো না, তাই না? আপনি রিমুভ করে দেওয়ার জন্য আপনি হচ্ছেন, আচ্ছা স্প্লাইস আমরা আপাতত এখন ওই লেভেলটা যাই নাই, আমরা হচ্ছে একটু হাই লেভেলে গেলে কি করতে পারবো, মানে ধরেন হচ্ছে সরাসরি এটার ভ্যালুটাকে ধরে কিন্তু আমরা রিসেট করে দিতে পারবো। বাট রিসেট একটা অ্যারে। আপাতত আপনি যদি স্প্লাইসে দিয়েও করতে চান করতে পারবেন, বাট আমরা আসলে স্প্লাইস দিয়েও করবো না ভবিষ্যতে। দেখবেন যখন আমরা আসলে ওই যে ক্লাস বেস সিনট্যাক্সে যখন চলে যাব তখন দেখবেন যে এটার অনেকটা ওয়ে থাকবে। তো আমরা এটা এভাবে করতে পারি যে আপনার হচ্ছে 1 থেকে কোনটা 0 থেকে 5 0 থেকে আমরা নট 5 না বলে আমরা কি বলতে পারি বলেন? এখানে 5টা আছে তো। ফুড বেড ডট লেন্থ
বুঝেন না? কারণ আমরা তো জানি না মানে কত পর্যন্ত থাকতে পারে, তাই না? এই দেখেন এমটি। বাট এই ওয়েটা ছাড়াও আরো অনেক ওয়ে আছে, বাট এই ওয়েতে যেটা হয়, আমরা যদিও সে কনস্ট্যান্ট, বাট তার ভ্যালু আমরা কি করবো দেখবেন যে আমরা হচ্ছে এটাকে মানে এমটি অ্যারেটা আমরা এটার ভ্যালু হিসেবে সেট করে দিব, পাস করব যখন আমরা আসলে অ্যাসাইন ওয়েট মানে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস সিস্টেমগুলোর সাথে যখন পরিচিত হব। বাট এখনই আমরা আসলে অ্যাড করতে পারবো না, বাট আপাতত যেহেতু স্প্লাইস দিয়েও আমরা এই কাজটা করতে পারছি, এভাবে শুধু মাথায় রাখেন। বাট এটার আরো অনেক স্মার্টার ওয়ে আছে যেটা আমরা সামনে শিখবো আসলে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? ওকে। এবং স্লাইসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি কোন একটা অ্যারের যে কোনো জায়গায় থেকে আপনি অ্যারে গুলা রিমুভ করতে পারবেন, অথবা আপনি রিমুভ না করেও মাঝখানে যে কোনো জায়গায় চাইলে নতুন অনেকগুলো অ্যারেও আপনি আরো কিছু ডাটা চাইলে আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে স্প্লাইসের বৈশিষ্ট্য। আর স্লাইসের ক্ষেত্রে অনলি স্লাইস হচ্ছে জাস্ট একটা অ্যারেকে কেটে নতুন একটা অ্যারে বানিয়ে ফেলা, দ্যাটস ইট। সো এই ছিল আমাদের মোটামুটি বিষয়। আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে আর নাকি? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া।